সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভক্তিপথে চলতে গিয়ে আমরা মাঝে মাঝে এরকম হয় যে সিদ্ধান্তহীনতায় পড়ে যাই। জানছি বুঝছি অনেক কিছুই, কিন্তু কখনো নিজের ব্যাপারে বা কারো ব্যাপারে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। কেন হই? সহজ করে একটা দুটো কথা বলছি। একটা হচ্ছে যে যা কিছু জানছি বুঝছি, কোথাও যেন বিষয়গুলো বোধোত্তীর্ণ হচ্ছে না। মানে আমাদের যে বোধ চেতনার যে স্তর, সেগুলো পার করে আমাদের কাছে পৌঁছে না। ফলে বিষয়টা নড়বড়ে থাকে, একটু দুর্বল থাকে। অনেকে তো আছে যেমন ওদেরকে আমরা প্রায় প্রায় জিজ্ঞেস করি এই বিষয়টা কি হলো, ওই বিষয়টা কি হলো, পরে আর বলতে পারে না। তার মানে এখানে বসার জন্যই বসেছে, পরে আর মনে নেই, ভালো করে অত মন দিয়ে শুনেনি। বসতে হয়, নিয়ম কানুনের চাপ আছে, চলো ভাই বসে যাই, সময়টা পার করলাম, হয়ে গেল। তার মানে বিষয়গুলো টেস্টেড হয় না। জিনিসপত্র যখন বাড়িতে আসে, যন্ত্রপাতি বিশেষ করে ইলেকট্রনিক, লেখা থাকে টেস্টেড। মানে কি, এটা তৈরি করার পরে চালিয়ে টালিয়ে পরীক্ষা করে দেখেছে, ঠিক আছে, তারপর লিখে দিচ্ছে টেস্টেড, ওকে। তো এমনি করে আমাদের ঈশ্বরীয় কথা যা আমরা শুনছি বুঝছি, তা আমাদের নিজেদের দ্বারাই টেস্টেড হওয়া উচিত, পরীক্ষিত হওয়া উচিত। তাহলে ওই বিষয়ে আমাদের সিদ্ধান্তটা আসবে, বোধের থেকে আসবে, বিচার থেকে আসবে, এবং আমরা সিদ্ধান্তটা নিতে পারবো। কিন্তু যে পরীক্ষা করতেই রাজি নয়, বলে বাবা এত টেস্ট পেস্ট, এইসব পরীক্ষা টরীক্ষা, রামকৃষ্ণদেব ঠাকুরেরকে প্রশ্ন করব বা একে প্রশ্ন করব, ওই বিষয়টা জানবো। ভয় তো দুরকম হয়। একটা হচ্ছে নিজের অজ্ঞতা যদি প্রকাশ পেয়ে যায়, আর দুই হচ্ছে যা ভেবে রেখেছি তার সঙ্গে যদি না মিলে, তাহলে তো মুশকিল। অনেক সময় হয় না যে আমরা কিছু একটা ভেবে রেখেছি, এখন গুরুদেব আরে অন্য কিছু বলছে, তখন আমরা একটু চুপ করে যাই। কেন চুপ করে যাই? কারণ গুরুদেবের সাথে কথার মিলছে না, ভাবের মিলছে না। যা আমরা ভিডিওতে দেখছি বা কারো কথা শুনছি, কি কোনো বই পড়ছি, দেখছি যে বিষয়গুলো আলাদা হচ্ছে, তখন আমরা একটু চুপ করে নিজের জায়গাতেই থাকতে পছন্দ করি। কিন্তু ভক্তিপথে ব্যক্তি সবসময় চ্যালেঞ্জড হয়ে যায়। এই যে রামকৃষ্ণদেব ঠাকুর যা বলছেন, এটা ভাবা কিন্তু একেবারেই ঠিক হবে না যে তিনি আমাদের সব কিছু আমাদের পক্ষে বলছেন, আমাদের বিপক্ষেই বলছেন বেশি। বরঞ্চ সেই সময়ে যা কিছু চলতো সামাজিক রীতিনীতি ভক্তির নামে, সেসবের বিপক্ষেও বলছেন, কিন্তু মিষ্টি করে বলছেন বলে আমাদের কাছে মানে সহনশীল লাগে, কিন্তু বলছেন কিন্তু আমাদের বিপক্ষে। তো এই যে টেস্টেড হওয়া, ব্যক্তি তার জ্ঞান অজ্ঞান এইসব বিচার করতে গিয়ে নিজেকে পরীক্ষা করবে এবং পরীক্ষা করে বোধোত্তীর্ণ হবে, এটাই প্রত্যাশা। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আমরা কথামৃত পাঠের 44তম পর্বে প্রবেশ করি। এখানে ঠাকুর একটা জায়গাতে কথা প্রসঙ্গে বলছেন যে কথাটা এই, তাকে ভালোবাসা, তার মাধুর্য আস্বাদন করা। তিনি রস, ভক্তর রসিক, এবং তিনি সেই রস পান করেন। কারণ আমাদের সেদিন সরস্বতী কথাটা ব্যাখ্যা করতে গিয়ে বললাম না, সরস্বতী মানে হচ্ছে কি, যাতে রস আছে জীবনের। এই যে যা কিছু আমরা দেখছি, কাঠখোট্টাই জীবন, খুব বেশি রসপসের ব্যাপার নেই। যে আমাদের সিরিয়ালে যা কিছু হয় আমাদের জীবনেও ঘটে, কিন্তু ওখানে প্রেজেন্টেশন এত সুন্দর যে ওটাকে রসযুক্ত মনে হয়, কিন্তু জীবনে ঘটলে অত রসযুক্ত লাগে না। ব্যক্তি নিজে উপস্থিত, জ্বালাটা তাকে সইতে হয়, এই জন্য অত রসের মনে হয় না। কিন্তু দেখতে শুনতে গল্প কথায় জিনিসকে অনেক বড় বড় মনে হয়। ওই এক ভদ্রলোক আইফেল টাওয়ার দেখতে গেছিল, বললো আরে সারা জীবন এত শুনলাম, এই আইফেল টাওয়ার, এর জন্য এত কথা। মানে গিয়ে শোনায় অনেক মনে হয়েছে, অনেক কিছু মনে হয়েছে। তাজমহল দেখতে গিয়ে অনেকের এরকম অভিজ্ঞতা হয়েছে, দোষ এর থেকেও ভালো ভালো জিনিস দেখেছি, কি এমন জিনিস শুনলাম, কত খুব তাজমহল এই সে। তার মানে শুনতে এরকম সবকিছুই খুব বড় বড় শোনায়, কাছে গিয়ে যখন দেখা হয় তখন অনেকের কাছে সেই জিনিসগুলো রসযুক্ত লাগে না। তো জীবন নিরস বটে, কিন্তু দেখার দৃষ্টিভঙ্গি পাল্টালে সেটা সরস হয়ে যায়। তো সরস্বতীর কাজই হচ্ছে, বিদ্যার দেবী, এই বিদ্যাটা দেয়া
যেখান থেকে এই রস আস্বাদনের সুযোগটা তৈরি হয়ে যায়। ঠিক আছে? তো ঠাকুর এই জায়গাতে বলছেন যে এই যে জগতে যা কিছু চলছে, তুমি যদি তোমার অবস্থান থেকে দেখো, যেখানে আমি পরিপূর্ণতা থাকে, সেই জায়গা থেকে দেখলে ব্যক্তি সুখ দুঃখ এসব তো সামনে এসে যায় সবার আগে, চাওয়া পাওয়া, ইচ্ছা অনিচ্ছা, এসব ব্যাপার, তখন অত রসের মনে হয় না। কিন্তু যদি ব্যক্তি নিজেকে নিরপেক্ষ করতে পারে, তাহলে জগতের এই যে সরসতা যা কিছু চলছে তাকে সে খুব সুন্দর উপলব্ধি করতে পারে। ওই যে নদীর পাড় দিয়ে রেগুলারই হেঁটে যাচ্ছে, হ্যাঁ, নদীর সৌন্দর্য আর টের পাচ্ছে না, বন্ধুকে নিয়ে গেছে ঘুরতে, বন্ধু দেখে বলছে বাহ এই তো দারুণ জায়গা, এখানে যদি বাস করতে পারতাম জীবন ধন্য হয়ে যেত। ও বলছে তুই কি বলছিস, আমি তো রোজই যাই এখান দিয়ে। হ্যাঁ, তো তার কাছে আর সেই রসটা নেই। তো এই যে রোজ দেখলে আর ভালো লাগে না, এই যে কথাটা বলছেন, তো এইটা তো একটা ব্যামো হিসেব মতো। কেন ব্যামোটা সেটাও আমি আপনাকে বলছি। ধরুন কারো বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকলেরই এই জিনিসটা হয়। ধরুন খুব বাচ্চা কান্নাকাটি করছে ট্রাইসাইকেলের জন্য, বাচ্চা হয় না একটু বড় হলে ট্রাইসাইকেল, 3 চাকাওয়ালা সাইকেলের জন্য খুব কান্নাকাটি করে, সাইকেল কিনে দেবেন, 2 দিনের মধ্যে আগ্রহ শেষ, 2 দিন খুব চড়বে, তারপরে বলে আর ভালো লাগছে না, ওপরে আছে, কোনো আর আগ্রহ নেই। বড়দের এরকম হয়, হ্যাঁ, বড়রা তো ট্রাইসাইকেল কেনে না, 4 চাকা কেনে, কেনার আগে খুব এই মডেল সেই মডেল, এটা হবে সেটা হবে, গাড়ির এত যত্ন করবো, ওই করবো সেই করবো, পরে দেখা যাচ্ছে গ্যারেজে পরে গাড়ি ময়লা হতে থাকে, গাড়িতে চড়া হয় না, আগ্রহ থাকে না। মুশকিলটা কোথায় হয়, যখন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক এই নিরাগ্রহের জায়গা থেকে মানে পরিমাপিত হয়। হ্যাঁ, বন্ধুর সঙ্গে খুব ভাব, নতুন বন্ধুত্ব হয়েছে, কদিন বাদে এই বন্ধুকে আর ভালো লাগছে না, আরেকজন নতুন বন্ধু চাই। তো ওই বন্ধুর সঙ্গে দেখা হলে বলছে কিরে তুই তো আমার সাথে আগের মতো আর গল্প করছিস না, বলে না ঠিকই আছে, হচ্ছে তো, সবই তো ঠিক আছে। হ্যাঁ, তো নতুন সম্পর্ক আবার নতুন নতুন আকর্ষণ দেয়, এই সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এগুলো হয় এই কারণে, কারণ ব্যক্তি কৃতজ্ঞ নয়, অথবা আমরা বলতে পারি এই যে এখানে ঠাকুর যে বলেন না যে যা পেয়েছো তাই নিয়ে খুশি থাকো, এই যে খুশি থাকার যে মানে স্থিতিটা, তৃপ্তির যে জায়গাটা, সেই জায়গাটাতে কৃতজ্ঞ নয়। যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ তার মানে আকাঙ্ক্ষার জায়গা, মানে সে আকাঙ্ক্ষার যে খেলা আছে সেই খেলায় আটকে থাকে। যেমন আমার কোনো বন্ধুই নেই, অনেক সময় যে ফ্রান্সে একবার এরকম কথা শুনেছিলাম, বসন্তকালে কোনো বন্ধু থাকবে না, বান্ধবী থাকবে না, এই চিন্তা করে অনেকে আত্মহত্যা করতো। হ্যাঁ, কারণ বেঁচে থাকাই মুশকিল, আমার কোনো বন্ধু নেই, এটা হতে পারে, সে একাকিত্ব মানতে রাজি নয়, সে আত্মহত্যা করতো। কিন্তু আবার বন্ধু পেয়েছে, তারপরে আবার কদিন বাদে বলছে না আর ভালো লাগছে না, বন্ধুত্ব এখন বোরিং লাগছে, হ্যাঁ তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, নতুন বন্ধু খুঁজে নিই। তো যখন পায়নি আর যখন পেয়েছে, দুটো অবস্থার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যখন পায়নি তখন সে অভাববোধ, আর যখন পেয়ে গেছে সেটা যখন মিটে গেছে তখন তার সেই বিষয়ের প্রতি আর কৃতজ্ঞতা নেই। যেমন এই যে আমরা এই যে মাইকটা ব্যবহার করছি, মাইকটাকে 1 বছর ধরে প্ল্যান করছিলাম কিনবো বলে, বেশ একটু দাম আছে, তো পেয়ে গেছি, এখন খুব ভালো বোধ, এবং এটার ব্যবহার যে হয়তো আছে, এবং আমি জানি যে আমাদের অনেক সময় নিয়ে তবে এই জিনিসটাকে আমরা পেয়েছি, এই কৃতজ্ঞতা বোধটা আছে, এই প্রাপ্তির একটা মানে সুবিধের যে জায়গাটা আছে সেটাকে আমরা আবিষ্কার করতে পেরেছি। এই যে আমরা রেকর্ডিং করছি, এর আগে দেখবেন পুরোনো ভিডিওগুলো রেকর্ডিং করলে এই পাকা শব্দটাতে খুব শোষ আওয়াজ হতো, এইটাতে দেখবেন যে অতটা আওয়াজ নেই। তো এই সুবিধাটা সবসময় পাচ্ছি। তো এইসব সুবিধার কথা চিন্তা করলে ব্যক্তি যদি কৃতজ্ঞ থাকে, যে এক বেলাও খেতে পারে না এমন অবস্থা থেকে, যার খাওয়া পড়ার কোনো অভাব নেই এমন অবস্থায় চলে আসে, তখন তার বাছ বিচার শুরু হয়ে যায়, বলে এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না। আর যখন খেতে পারতো না তখন তো মানে খাবারই তো নেই, বাছ বিচার তো পরের ব্যাপার। কিন্তু ওই যে যা পেয়েছে তার ব্যাপারে কৃতজ্ঞ থাকা খুবই দরকার। অনেক লোকের খুব পয়সা হয়ে যায়, কৃতজ্ঞতা বোধ থাকে না, একসময় আবার পয়সা চলে যায়, তখন বোঝা আরে কি হয়ে গেল এবার। কৃতজ্ঞতা বোধ থাকলে তখন এই বারবারন্তটা, এই যে অখুশিটা, এই যে তৃপ্তি ঘটলো না, আরো কিছু চাই, এরপরে আরো কিছু চাই, এটা চেঞ্জ করে কিছু চাই, এই জগতের যে খেলাটা চলছে, টিভি, মিডিয়া, সামাজিক সভ্যতা, সংস্কৃতি আমাদের এই খেলাতেই আমাদের মানে ব্যবস্থা করে দিয়েছে, এই খেলাটা তখন মানে নষ্ট হয়ে যায় যদি কৃতজ্ঞতা বোধ আর তৃপ্তি আমাদের আসে। তৃপ্তি তখনই আসবে যে আমি যা পেয়েছি এ ভাই আমার অনেক মানে সাধনার ফল,
অনেক কষ্টে পাওয়া জিনিস, এই বোধ যদি তার থাকে তাহলে সে তাতেই খুশি থাকবে, আর যদি না থাকে তাহলে সে কোনোদিনই খুশি হবে না। তো ঠাকুর এসব বিষয়গুলো খুব ভালো বলছেন যে এই যে জগতের রস দেখে তোমাকে নিরসই লাগবে, জগৎকে কোথাও রসযুক্ত লাগবে না, কারণ তুমি সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো যেখান থেকে তুমি নিরস দর্শন করছো জগতের ব্যাপারে। আবার যখন তুমি ভক্তিপূর্ণতায় থাকবে, কৃতজ্ঞতায় থাকবে, তার প্রতি ভালোবাসায় থাকবে, তখন তুমি যা পাবে তাতেই তুমি খুশি হবে। যেমন আমরা অনেক সময় বলি কথাটা যে যার বাড়িতে এক গ্লাস জলও খেয়েছি আজীবন কৃতজ্ঞ তার কাছে। সত্যিই তো, তৃষ্ণার্ত অবস্থায় কেউ যদি এক গ্লাস জলও খাইয়ে থাকে সেও তো মানে হ্যাঁ কৃতজ্ঞতা বোধ থাকে, হ্যাঁ থাকে, যে তার সঙ্গে তো বাজে ব্যবহার করা যাবে না, ওর বাড়িতে তো একদিন জল খেয়ে এসছে, ঠিক আছে। এরগুলো হচ্ছে খুব বেসিক জিনিস, মানুষ গ্রাউন্ডেড থাকে, হ্যাঁ মাটির সঙ্গে মিশে থাকে, সে নিজেকে হামবড়া ভাবতে রাজি নয়, এরকম। তো বলছে যে যদি এরম হয়, জগতের সরসতা যদি কেউ কোনো ভক্ত যদি দেখতে শেখে বা জানতে শেখে বা ভোগ করতে শেখে, তখন একসময় এমন হয় যে সে নিজে রসসিক্ত হয়ে যায়, সেই ভক্তের সাথে কথা বলেও খুব ভালো আনন্দ, সে রসের আধার হয়ে যায়, তখন ভগবান তার কাছাকাছি থাকে, যে এই যে রস, আমার রস তো ওর কাছে চলে গেছে, সুতরাং আমি এবার ওর কাছে থাকি যাতে এই রসটা আবার রিটার্ন হয়। হ্যাঁ, এই যে প্রদান এবং গ্রহণ, প্রথমে দায়িত্বই এসে যায়, যখন কিছু কেউ পায় তখন তো দায়িত্ব হচ্ছে যে এইটা আবার কাউকে না কাউকে দেয়া। টাকার ব্যাপারটাই ধরুন, কেউ টাকা ধরে রাখতে পারে না, যে টাকাটাই আসে আবার এটা কাউকে না কাউকে দিতে হয়, তবেই টাকার ব্যবহার। ভক্তি ভাবটা এরকম, একসময় ভক্ত ছিল না, ভক্তিভাব এসছে, তখন সে আবার ভক্তিভাব বিলোতে লাগে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রেও তাই, ভালোবাসার ক্ষেত্রেও তাই, যে আমি আমার যে বোধ আছে, যা আমি পেয়েছি অন্যের কাছ থেকে, এটা আবার আরো অন্যকে মানে দেবো, এরম ভাব। তো ভক্ত আর ভগবানের সম্পর্কটাও যেন তাই, ভক্ত ভগবানের মধ্যে রস খুঁজে পায়, আবার রস খুঁজে পাওয়ার পরে ভগবান তার পাশে গুড়গুড় করে যে এর ভিতরে এখন রস আছে, সুতরাং কাছেই থাকি বা তাকেই কাছে রাখি। এই ভাবনা থেকেই রাধাকৃষ্ণের উৎপত্তি। কৃষ্ণ নিজের সৌন্দর্যকে, নিজের মাধুর্যকে, নিজের শ্রীকে আকাঙ্ক্ষা করার জন্য নিজেরই আরেক স্বরূপে আবর্তিত হলেন, প্রকৃতি স্বরূপে, সে হচ্ছে রাধা। নিজেকেই দেখবেন বলে, নিজেকেই আকাঙ্ক্ষা করবেন বলে, নিজেকেই কামনা করবেন বলে, অথবা ভোগ করবেন বলে। কৃষ্ণ তো নির্ভোগ, নির্লোভ, ঠিক আছে, কিন্তু রাধা আকাঙ্ক্ষা করতে জানে, হ্যাঁ, সে কৃষ্ণকেই আকাঙ্ক্ষা করে, তিনি তা আরেক স্বরূপে নিজেরই আকাঙ্ক্ষিত হয়ে এলেন, এবং এখান থেকে লীলার সৃষ্টি হলো। জগৎ তো তাই হয়েছে, জগতে যে প্রকৃতির স্তরে যে বিস্তার কেন, এটা সেই মানে পুরুষোত্তম এই খেলাটা খেলতে চেয়েছেন, ভেবেছেন যে এরম ভাবে কিছু একটা হোক। তো কি করে সম্ভব? নিজেকেই তিনি আবার ট্রান্সফর্ম করে দিয়েছেন, একই সঙ্গে নিরাকার, সেখান থেকে আবার ভীষণ রকম সাকার হয়ে গেছে, সেই একই সত্তা যে এরকম রূপান্তরের মধ্যে গেছে। এই কথাগুলো এখানে ঠাকুর গভীর ইঙ্গিত করে বলছেন। এরপরে আবার সেই যা কথা হয় আর কি, বলছেন তীর্থ, গলার মালা, আচার, এইসব প্রথম করতে হয়। এই কালকেও এই বিষয়ে বলছিলেন। বস্তুলাভ হলে, ভগবত দর্শন হলে বাইরের আড়ম্বর কমে যায়, তখন নামটি নিয়ে থাকো আর তাকে স্মরণ মনন নিদির্দেশন করো, ওই নিয়েই আছে সে, মানে ওই তখন ভক্ত কি হচ্ছে, কারো সঙ্গের দরকার হয়, নিজেই খুব ভালো সময় কাটাচ্ছে। এবার ঠাকুর বলছেন একটা উদাহরণ দিয়ে, এই কথাটাকে ব্যাখ্যা করতেই বলছেন, বলে যদি পয়সা হয় তো অনেকগুলো পয়সা মিলে 16 টাকা হয়, তখন দেখতে অনেকগুলো পয়সা লাগে, এই পয়সাটাকে এবার টাকা বানিয়ে ফেলো, পয়সাটা কি হচ্ছে, কমে যায়, কিন্তু জিনিস ওটাই 16 টাকাই তো আছে। বলে এই 16 টাকা দিয়ে একটা মোহর কিনে নাও, তো মোহর তো অনেক বড়, সেটাও মানে টাকার থেকে কমে গেল, হ্যাঁ একটা হয়ে গেল। এরপরে হীরা কিনে নাও, হীরা এইটুকুনি, কিন্তু দাম সেই 16 টাকাই। বলে কি হচ্ছে, ভক্তের ক্ষেত্রে ঠিক এই হয়, প্রথমে ভক্ত অনেক কিছু জোগাড় যন্ত্র করে বসে, আস্তে আস্তে হাঁটতে শুরু করে, কিন্তু ভক্ত সেই একই জায়গাতে ভক্তির স্থিতিতেই আছে, কিন্তু লোকে আর তখন দেখতে পায় না। যখন সে হীরা হয়ে যায়
তো একদম চুপটি হয়ে যায়, তখন লোকের আর মানে নজর এসে আসে না, কারণ তার কোনো আড়ম্বর নেই, আয়োজন নেই, সব মানে দূর হয়ে গেছে। বলছেন গলায় মালা, আচার প্রভৃতি না থাকলে বৈষ্ণবেরা নিন্দা করেন। এটা তো আপনারা দেখেছেন, হ্যাঁ, অনেক সময় অনেক বৈষ্ণবেরা বলেন কি তিলক কোথায়, মালা কোথায়, হ্যাঁ, তারপরে এই নাম কোথায় জপ হচ্ছে, এসব বিষয় বলছেন, নিন্দা করেন আর কি। হ্যাঁ, প্রাথমিক আড়ম্বরটা নেই। তো এক অর্থে ঠিকই আছে যে তোমার এইটুকুনো আয়োজনও নেই, তার মানে তুমি এত জগতে আছো যে তোমার এইটুকুনো আয়োজন নেই। কিন্তু যে এইসব আয়োজনকে শেষ করে দিয়ে এগিয়ে গেছে তাকে আর এই কথাটা বলা যায় না, সে তো এগিয়ে গেছে, এসব শেষ হয়ে গেছে তার। তো ঠাকুর বলছেন যে ঈশ্বর দর্শনের পর মালা ভেক এসবের আট আর অত থাকে না, এগুলো আস্তে আস্তে তখন অনাড়ম্বর হয়ে যায়। তো এক জায়গাতে বলছেন যে 4 রকমের আছে জগতে, প্রবর্তক, সাধক, সিদ্ধ, সিদ্ধের সিদ্ধ। প্রবর্তক কি করে? ফোঁটা কাটে, গলায় মালা রাখে এবং বিভিন্ন আচার অনুষ্ঠান করে। যে সাধক হয়ে গেছে তার এইসবের আয়োজন নেই, যেমন বাউল, বাউল গান যারা গায় একদম মানে ফকিরের জীবনযাপন করে, বাউলের জীবনযাপন করে, সাধারণ জীবনযাপন করে, জগৎ থেকে বাইরে থাকে, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু ত্যাগ ঘটে গেছে তার, সাধক। আর হচ্ছে সিদ্ধ, সিদ্ধ মানে হচ্ছে সে যেমনই থাকুক, যেখানেই থাকুক, তার একটাই জিনিস আছে যে আমি জানি ঈশ্বর আছেন এবং তিনি আমার চালিকা শক্তি, আমি যন্ত্রমাত্র, তিনি হচ্ছেন যন্ত্রী, এই বিশ্বাস যে অবস্থায় থাকুক না কেন। আর সিদ্ধের সিদ্ধ হচ্ছে কি, যেমন চৈতন্য দেবের মতো, যারা জগতের এই স্তরগুলো পার করে প্রেম বোধে প্রতিষ্ঠিত হয়েছেন এবং সেই যতদিন জিয়ৎকাল ততদিন সেই প্রেম বিলুচ্ছেন, প্রেম বিলিয়ে যাচ্ছেন, এইরকম। তো এদেরকে ওই যে ইসেরা বলে সাই, হ্যাঁ, সাই বাবা, সাই হচ্ছে সর্বশেষ পর্যায়ে, যার কাছে গেলে প্রেম, মানে তার তখন একটাই দেওয়ার আছে জগতের প্রতি, সেটা হচ্ছে প্রেম, তার বিচার নেই, সে আর মৃত্যু মানে কি বলে, চোরকে চোর বলে না, খুনিকে খুনি বলে না, তাদের প্রতিও তার প্রেম এসে যায়। স্তর আছে, তো বিচারকের এই বোধ এলে হবে না, কিন্তু সাধুর আসতে পারে এবং সেই সাধুকে তখন তারা সাই বলে, বলে সাইয়ের পর আর নাই, মানে সাই হচ্ছে সর্বশেষ স্তর, প্রেমী হচ্ছে সর্বশেষ মানে অর্জন। তো এবার বলছেন সাধনাও অনেক রকম হয়, একটা হচ্ছে সাত্ত্বিক সাধনা, সাত্ত্বিক সাধনা গোপনে গোপনে হয়, লোকের অন্তরালে মশারির ভিতরে অন্ধকারে বসে বসে ধ্যান করে, মানে লোক দেখতে পায় না। রাজসিক সাধনা, রাজসিক সাধনায় অনেক আয়োজন থাকে, গলায় মালা থাকবে, ভেক থাকবে, গেরুয়া পোশাক থাকবে, গরদের কাপড় থাকবে, মালা জপ করবে, সেখানে আবার একটা সোনার দানা থাকবে, হ্যাঁ, ওইটা একটু বাদে বাদে আসবে, দেখলো হ্যাঁ এই তো হয়ে গেল একবার, হ্যাঁ, এরকম। তার মানে যেন সাইনবোর্ড মেরে বসে আছে যে আমি মানে সাধনা করছি, এরকম। তো এসব কথাগুলো কেন বলছেন ঠাকুর, এগুলো আপনারা বলেছি, আপনারা জানেন, মানে যখন যেই ধরনের ভক্তের আগমন হতো তাদের উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বিভিন্ন সময় বলতেন, যেহেতু সেই দিনকে বৈষ্ণব ভক্তদের আনাগোনা ছিল, যাদের বেদান্ত মত, অন্যান্য শাক্ত বা অন্যান্য মতের প্রতি অত ভক্তি নেই, এই জন্য ঠাকুর তাদেরকে এই ব্যাপারে পরামর্শ দিচ্ছেন। বলছেন যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সেই এক ঈশ্বরকে ডাকছে। বেদ ওখানে নেই, গোড়াতে কোনো বেদ নেই, বেদ হচ্ছে প্রার্থনার স্তরে, যে ডাকছে তার মধ্যে বেদ হয়ে গেছে, কিন্তু গোড়াতে কোনো ভেদ নেই। তাই বলছে যে কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নেই। বেদের অনুসারী তুমি তো সচ্চিদানন্দ ব্রহ্ম, ভগবত অনুসারী সচ্চিদানন্দ কৃষ্ণ, তন্ত্র সচ্চিদানন্দ শিব, নামটাই পাল্টাচ্ছে, আর কিছু তো পাল্টাচ্ছে না, সেই একই সচ্চিদানন্দ। বৈষ্ণবরা অনেক সময় বলে আলেক নিরঞ্জন, আলেক মানে হচ্ছে যাকে লক্ষ্য করা যায় না, যাকে দেখা যায় না, এরকম আলেক। নিরঞ্জন হচ্ছে এই আলেককে দেখা বা আলেককে বোধ করা। যেমন রাধা আর কৃষ্ণ আলেকের 2 ফুট, ফুট মানে কি পদচিহ্ন, মানে লক্ষণ, প্রকাশ, ঠিক আছে। বলছে এই 2 রকম প্রকাশ হচ্ছে। আর বেদান্ত মতে তো অবতার নেই, বেদান্ত দর্শন, বেদে কোনো অবতার তত্ত্বের কথা বলা হয়নি। তো রামকৃষ্ণ তাহলে কি? এটা হচ্ছে বৈষ্ণবদের মতে অবতার, কিন্তু বেদান্ত মতে তারা অবতার নয়, তারা হচ্ছে সাগরের 2টো ঢেউ,
জল তো অনেক, দুটো বড় ঢেউ উঠেছিল, সেই একটা ঢেউ হচ্ছে কৃষ্ণ, একটা ঢেউ হচ্ছে রাম। অথবা আকাশে মেঘ তো অনেক আছে, একটা মেঘ অনেক বড় আর ঘনীভূত হয়েছিল, ঘনীভূত ব্রহ্ম, সেই রূপে দেখা হয়। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মত্বের একটা মানে বড় প্রকাশ রাম এবং কৃষ্ণ, সেই অর্থে দেখা হচ্ছে। এইভাবে ব্যাখ্যাগুলো করছেন, খুবই শাস্ত্রীয় ব্যাখ্যা, শাস্ত্রের সঙ্গে মিল রেখেই করা হচ্ছে। বলছেন যদি আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকো তাহলে তার কাছে ঠিক পৌঁছবে, ব্যাকুলতা থাকলে ঠিক পৌঁছবে, না হলে পৌঁছানো যাবে। তো মাস্টারকে বলছে যে আচ্ছা, এইসব কথা শুনে ওই বলরামের যে বৃদ্ধ পিতা আছে, যিনি হরিনামে মালা জপ করছেন, তিনি আরো চুপচাপ হয়ে গেলেন, মানে এগুলো তাদের বিপক্ষে যাচ্ছে, এটুকু একটু বলে না দিলে ব্যাপারটা কেমন হয়ে যায়, তাহলে কাকে বলছে। তো মাস্টারকে আবার রামকৃষ্ণদেব বলছে আচ্ছা, এরা এত জপ করে, এত তীর্থ করে, তবু এরকম কেন, যেন 18 মাসে 1 বছর কিছুতেই কিছু হচ্ছে না, এরকম ব্যাপার। তবে এই কথাও ঠিক, এই যে বলরামের যে বৃদ্ধ পিতা এবং বলরামের শ্বশুর, মনে আছে বৃদ্ধ পিতা বিবাহ করেছিল, হ্যাঁ শ্বশুর, তারাও তো বৈষ্ণব মতে ছিল। এদের কিন্তু ঠাকুর পরে এক জায়গাতে অথবা শ্রীময় এক জায়গাতে বলছেন, যদিও এদেরকে এসব বিষয়ে কথাগুলো বলা হয়েছে, কিন্তু এরা কিন্তু অন্যান্য বৈষ্ণবদের মতো নয়, হলে তো থাকতোই না, মানে যেতই না ঠাকুরের কাছে। এদের কোথাও না কোথাও ঠাকুরের প্রতি একটা শ্রদ্ধা ভক্তির জায়গা আছে এবং একটু খোলা মন আছে, যে কারণে এসব সত্ত্বেও তারা ঠাকুরের কাছে যেতেন ঠাকুরের সান্নিধ্য পাওয়ার জন্য। এবার ঠাকুর এক জায়গাতে বলছেন, এবার প্রজ্ঞা রিন্তা বলবে, ঠাকুর এক জায়গাতে বলছেন, কি বলছেন এটা খুব মন দিয়ে শোনো। বলছে হরিশকে বললুম কাশি যাওয়ার কি দরকার যদি ব্যাকুলতা না থাকে। বলছে ঈশ্বরের প্রতি যদি ব্যাকুলতা না থাকে তাহলে কাশি যাওয়ার দরকার কি, দরকার কাশি গিয়ে কি হবে। আচ্ছা এবার বলো, যদি ব্যাকুলতা থাকে তাহলে কি করবে, কাশি যাবে না যাবে না? যাবে, যাবে। এখানে প্রশ্নটার মধ্যে একটু টেকনিক্যাল ছিল, যদি ব্যাকুলতাই থাকে তাহলে কাশিরই কি দরকার। যার ব্যাকুলতা আছে সে ঈশ্বরকে খুঁজতে আর কাশিতে যাবে না, সে তো ব্যাকুলতা আছে মানে যে কোনো জায়গাতেই সে ঈশ্বরের প্রতি ব্যাকুল, তার কাশিতে গিয়ে ব্যাকুলতা জ্ঞান করার দরকার হবে না। হ্যাঁ, একটুখানি মানে হাস্যরস করছেন এখানে, তাহলে কাশি যাওয়া কি দরকার যদি ব্যাকুলতা না থাকে, আর যদি ব্যাকুলতা থাকে তাহলে তো এখানেই কাশি, এই মুহূর্তে এখানেই কাশি হয়ে গেছে, এখানেই দর্শন হবে, কোথাও যাওয়ার দরকার হবে না। কাশির গুরুত্ব কিন্তু একটুখানি কমে গেল, এরকম ব্যাপার। তো কথার কথা হিসেবে বলা আর কি, কাশিদের লোকে যাবে না, তাই বলে যাবে, ঠাকুর রামকৃষ্ণদেবও গেছেন, কিন্তু মানে ব্যাকুলতা থাকলে সর্বত্রই হতে পারে, যে কাশি না গেলে আর আমার হবে না, হ্যাঁ সেটা যেন না হয়। কাশি যাওয়ার জন্য যেন ভক্তি পথে এই মুহূর্তে বেঁচে থাকা, এই মুহূর্তে রসাস্বাদন, এই মুহূর্তে ঈশ্বর দর্শনে এসে এই মুহূর্তের ঈশ্বর ভাবনা যেন থেমে না যায়, ঠিক আছে, আয়োজনের জন্য যেন থেমে না যায়। আমাদের তাই হয়েছে, আমরা কিছু উপলক্ষ করলে একমাত্র ঈশ্বরের ভাবনাও খুব একটা আসে না, ঈশ্বর দর্শনে মাত্র যাই বাহ্যিকভাবে, উপরি উপরি এটুকুনি। তো এক জায়গাতে রামকৃষ্ণ ঠাকুর আবার বলছেন যে যাদের মনে উদার ভাব তারা সব দেবতাকে মানে, কারো প্রতি কোনো বিরাগ রাখে না, কৃষ্ণ কালী শিব রাম সব ঠিক আছে, কোথাও কোনো বিরাগ নেই। যেমন এক স্বামী ভিন্ন পোশাক, মানে পোশাকটা আলাদা আলাদা হয়ে গেছে কিন্তু সেই একই ব্যক্তিই আছে। তো এটা অবশ্য সব ক্ষেত্রে হয় না, যে নিষ্ঠা ভক্তি থাকলে অনেক সময় এটার ব্যতিক্রম হয়ে যায়, কারো প্রতি এত মন লাগিয়ে বসে আছে। যেমন আমরা যখন গীতা পাঠ করেছি তখন আমাদের কাছে শ্রীকৃষ্ণই জগৎগুরু ছিলেন, আজকেও আছে, মানে কথাটা ওই বলছি না, কিন্তু তখন এই কথাটা আমরা বারবার উল্লেখ করতাম। কেন উল্লেখ করতাম? কারণ তখন কৃষ্ণ যা বলছেন আমাদের তখন মাথাতে সেসবই আছে। হ্যাঁ, তখন রামকৃষ্ণদেব ঠাকুরও অতটা মাথায় নেই, আবার এখন রামকৃষ্ণদেব ঠাকুর যতটা মাথা আছে কৃষ্ণ একটুখানি দূরে সরে গেছে। দূরে সরে গেছে বলতে আমরা তার মধ্যে নেই বা তার ভাবনাতে নেই। এখন এই মুহূর্তে জগৎগুরু আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর। তো যখন যে যাকে নিয়ে থাকে তাকে নিয়েই বেশি থাকবে, কিন্তু তার মানে এই নয় যে আমি রামকৃষ্ণ দেবকে নিয়ে আছি বলে কৃষ্ণ আর কোনো গুরুত্ব নেই, বা শ্রীকৃষ্ণকে নিয়ে আছি বলে গীতা পড়ছি বলে রামকৃষ্ণ দেবের গুরুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়গুলো তা নয়, আমি তাতেই বেশি আছি।
কোনোদিন একটু বেশি করে তেতো খাচ্ছি বলে মাছ খাবো না, তা তো হতে পারে না, নাকি? তো এরকম। কিন্তু এই যে কোথাও বেশি থাকা, হ্যাঁ, এটা কিন্তু মানুষের মধ্যে হয়, এটাকে অস্বীকার করার উপায় নেই। কেউ একজন রামেরই ভক্ত বেশি, হ্যাঁ, এখন কেউ গিয়ে বলছে হ্যাঁ তুমি কেবল রাম রাম নিয়ে আছো, কেবল রাম বলছো, রাম এই রাম সে, কেন কৃষ্ণ কিছু নয়? সেই বাচ্চারা মুশকিলে পড়ছে যে হ্যাঁ কৃষ্ণ তো আছে, কিন্তু আমার একটু বেশি ভালো লাগে রামকে। এই ভালো লাগার স্তরটা ভক্তের মধ্যে থাকে, ভক্তের মধ্যে তৈরি হয়ে যায়। যেমন গোপীদের মধ্যে এমন তৈরি হয়ে গেছিল, কৃষ্ণকে দেখেও তারা মানতে পারছিল না যে কৃষ্ণের মানে সেই পাগড়ি পরা মানে রাজার বেশ, আর যে মোহনচূড়া আর পিত ধরা সেই ইসে যে ছিল বাসিওয়ালা কৃষ্ণকে দেখতে পায়নি বলে সে তারা ঘুমটা টেনে দিয়েছে, এই আবার কে? হ্যাঁ, এরকম ব্যাপার। হনুমানের সেই একই ব্যক্তি অবস্থা। সে দ্বারকায় গেছে, কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেছে, সে বলছে আমি মানি না, তুমি যে রাম আমি মানি না, তোমাকে রাম হয়ে দর্শন দিতে হবে তবেই মানবো। কৃষ্ণ তখন কি করলেন, রাম মানে রামরূপ নিয়ে দেখা দিলেন, হ্যাঁ, যে হ্যাঁ এই যে দেখো, তখন তিনি হ্যাঁ ঠিক আছে এবার মেনে নিলাম। তার মানে জেনেও জানছেন না, কারণ সেই রূপে দেখে অভ্যস্ত নয়। এরকম হয়ে যায় অনেক সময়। তো ঠাকুর এক জায়গাতে বলছেন ওই প্রসঙ্গ ধরে, বলে আমার কেন জানি বাপু মানে এক ভিন্ন অবস্থা, আমি কখনো নৃত্যে যাই, আবার একটু পরে লীলায় নেমে আসি, আবার লীলা থেকে ক্ষণে ক্ষণে নৃত্যে চলে যাই। তাই তো আমরা দেখেছি কখনো যখন তখন সমাধি হয়ে যাচ্ছে, আবার যখন তখন জগতে ফিরে এসে জগতের বিষয় আসিতে লিপ্ত হয়ে গেছে। তার মানে লীলা এবং নৃত্য এই দুইয়ের খুব মানে ভরপুর অবস্থান, ভরপুর আনন্দ নিয়েছেন, জগতের আনন্দ নিয়েছেন, আবার সমাধি থেকে হ্যাঁ সেই নিত্যানন্দের আনন্দ পূর্ণরূপে নিয়েছেন। তো এর থেকে বড় কি আছে, পুরো লাভ তুলে নিয়েছে। হ্যাঁ, এই ভক্তিপথে যেটুকু ব্যবসা ঠাকুর করেছেন, ভীষণ ধনী হয়ে গেছেন, ভক্তি ভাবের কোনো অভাব ছিল না, এরকম অবস্থা। তো বলছে সেই এক থেকে অনেক হয়েছে, নিত্য থেকে লীলা, এক অবস্থায় অনেক চলে যায়, আবার একও চলে যায়, কেননা এক থাকলেই দুই। তিনি যে উপমার রহিত, উপমা দিয়ে বুঝবার জো নেই, ঠিক। তো অনেক সময় আবার বলছেন যে বাগান দেখতে গেছি, কার বাগান? বাবুর বাগান। বাবু কিন্তু সামনে নেই, বাগান দেখছি, কিন্তু মাথার মধ্যে কিন্তু আছে যে এই বাগানটা কিন্তু বাবুর বাগান, বাবু না থেকেও আছেন। তো জগতে এই সবকিছুই তার, হ্যাঁ, তো সেই বাগানে আমি ঘুরে বেড়াচ্ছি, ভুলে গেলে হবে না এটা তার বাগান, বাবুর বাগান যেমন। আবার এর মধ্যে কোনো কোনো ব্যক্তি সেই বাগানে ঘুরতে ঘুরতে কিছুদিন বাদে বলে আমার বাগান। প্রথমত কে বলবে? বাগানের যে মালি আছে, সে গাছের পরিচর্যা করে, এই করে সেই করে, এত মায়ায় জড়িয়ে যায়, হ্যাঁ, পরিচর্যা করতে করতে এত জড়িয়ে যায়, বলে আমার বাগান, আমার বাগানের ফুল। মালি বলবে যে বাবু আমি ফুটিয়েছি ফুল, হ্যাঁ হ্যাঁ, এরকম বলতে থাকে। আবার কে? বাবুর একজন সরকার আছে, সরকার হচ্ছে হিসাব রক্ষক, হ্যাঁ, সে আবার বলে কটা গাছ লাগিয়েছে, কটা গেছে, সব আমার কাছে হিসাব দাও, হ্যাঁ, আমি হিসাব রাখছি, হ্যাঁ, আমি বাবুর বাগানের রক্ষণাবেক্ষণ করছি, দেখছি মালি ঠিক মতো কাজ করছে কিনা। তখন মালিরও গুরুত্ব নেই, বাবুর সরকারের গুরুত্ব। কদিন বাদে মালিকে বলছে আর দরকার নেই, তুমি বেরো, তোমাকে দিয়ে আর বেশি ফুল ফুটছে না। মালি কি করবে? বাগান ফেলে রেখে চলে যাবে, তখন আর আমার বাগানের গুরুত্ব নেই। সরকারকেও বলেছে, বলে না তোমার হিসাব নিকাশ ভুল হচ্ছে, তুমিও বাদ। হ্যাঁ, সরকার বলবে বাবু এখন তাহলে কি হবে? বলে এখন বেরিয়ে যাবে। তো যেতে যেতে দেখছে কাঠের সিন্দুকটা যেখানে প্রতিদিন হিসাব করে করে কাগজপত্র খাতাপত্র ঢুকিয়ে রাখতো, সেইটুকু নিয়ে যাওয়ারও জোগান নেই। এতদিন এত তালা দিয়ে খুলেছে আর লাগিয়েছে, এত ভাব হয়েছে সেই সিন্দুকের প্রতি, তারও উপায় নেই। কারণ কি? এ কারো বাগান নয়, এটা যে বাবুরই বাগান, শেষ পর্যন্ত তাই প্রতিষ্ঠিত হয়। এই জগৎ, এই জগতের যে পরিবার বর্গ যা কিছু আছে সবকিছু যে তারই, এটাই প্রতিষ্ঠিত হবে। মাঝখান থেকে আমরা কিছুদিন এই করে করে আমি করেছি, এই জন্য করলাম, ওই জন্য করলাম, হ্যাঁ, অবদান কম আছে কিনা, হ্যাঁ, এইসব মানে বলতে থাকি। কিন্তু বারবার ঠাকুর বলছেন মনে রাখো বাবুর বাগান, ঠিক আছে? আমি আর আমার, এটা হচ্ছে প্রকৃত সত্যকে আবরণ করে রাখে, জানতে দেয় না, তোমাকে মোহগ্রস্ত করে রাখে, এই আমি আর আমার বৌদি। তো ভগবান দর্শন হলে কি হয়, আস্তে আস্তে
এই বোধ চলে যায় এবং তখন কর্মত্যাগও ধীরে ধীরে হয়ে যায়। জোর করে কর্মত্যাগ হয় না, যে আজকে থেকে আমি গেরুয়া পরে নিলাম, কালকে থেকে ভাই আমাকে কোনো কাজের কথা কিন্তু বলবে না, আমি সারাদিন বসে এখন নাম জপ করবো। হ্যাঁ, এরকম জোর করে হয় না। ওই করতে 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 একসময় গুরুত্ব হারিয়ে যায়, আস্তে আস্তে করে সরে যায়, হয় না? হ্যাঁ, এই যে কি যেন রতন টাটা, তাই না? সে তার তো অনেক প্রতিষ্ঠান, কিন্তু একসময় সে রিটায়ার্ড হয়ে গেছে, সব প্রতিষ্ঠানের মালিক থেকেও রিটায়ার্ড, মানে এখন দায়িত্ব অন্যের উপরে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, পরে চলেই গেছে, ঠিকই আছে, এভাবেই যায়, এভাবেই যেতে হয়, তাই না? এখন সে যদি শেষ দিন অবধি, অনেকের আছে শেষ দিন অবধি, আমাদের ব্যবসা লাইনে অনেককে দেখেছি, মারোয়ারি এক পিতা পুত্র আছে, পুত্রেরও বয়স পিতারও বয়স, মানে পুত্রেরও বয়স হয়ে গেছে, পিতাও বুড়ো হয়ে গেছে, কিন্তু তারাও এখনো সেই ব্যবসা খাতে, মানে দুজনকেই দেখা যায় তারা আছে মার্কেটে। তার মানে তারা ভাবে এই অনেকে যেটা বলে না কর্মই ধর্ম, হ্যাঁ, এইটাকেই ধর্ম মনে করে ফেলেছে, কিন্তু এটা ধর্ম নয়, এটা কর্মই। জগতের যত কাজ সেটা কর্মমাত্রই হয়, এটা ধর্ম নয়। ধর্ম আলাদা বিষয় আছে। ধর্ম হচ্ছে সেই কর্মের এই যে ব্যবস্থাপনাটা কিভাবে করবে তার হিসেবটা, তার নীতিটাই হচ্ছে ধর্ম। আচ্ছা, এবারে ঠাকুর দেখুন এখানে এসে আরেকটা কি মজার কথা বলছেন, বলে আমার খাওয়ার সময় সে বলতো, বাবা তুমি খাচ্ছ না কাউকে খাওয়াচ্ছ? এর অর্থ হচ্ছে শরীরকে খাবার দিচ্ছি, মানে এই শরীরও আমার নয়, বলে এই যে খাওয়াচ্ছি, আমি খাচ্ছি না, আমি খাওয়াচ্ছি। হ্যাঁ, খেতে বসে বলছে এই শরীরটাকে কি কি খাওয়াবি দে, আমি খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছি না। এত ভাব, মানে এত মানে আমিত্বের ত্যাগ, পরজ্ঞান, যে এই যা কিছু আছে এই শরীরটাও আমার নয়, সুতরাং এই আমি কেবল খাওয়াচ্ছি মাত্র। এভাবে অর্জুনকে কৃষ্ণ বললেন যে অর্জন তো জীবনে অষ্টসিদ্ধি জীবনে লাভ করতে হয়, কিন্তু যদি একটা সিদ্ধিও তোমার থাকে তাহলে আমাকে পাবে না। অর্জুন বলছে এ আবার কি কথা? বলে হ্যাঁ, সিদ্ধি অর্জন করেই এগোতে হয়, জীবনে সিদ্ধি লাভ করেই এগোতে হয়, কিন্তু সিদ্ধি যতক্ষণ পর্যন্ত কেউ ধরে থাকে সে কিন্তু আর ভগবানকে লাভ করে না, সেই সিদ্ধিটাকেও ছাড়তে হয়, কারণ কর্তার ভিতরে অভিমান এসে যায়, আমি সিদ্ধি করেছি, আমি সিদ্ধি লাভ করেছি, আমি সাধনা করে এটা অর্জন করেছি, সেটাকেও ছাড়তে হয় যে আমার কিছু অর্জন নেই, কিছুই নেই। তো ঠাকুর সবসময় বলেন যে আমি মার কাছে কেবল শুদ্ধ ভক্তি চেয়েছিলাম, কোন রকম সিদ্ধাই চাইনি, কোনোদিন এইটা চাইনি যে আমার গুটিকা সিদ্ধি হোক। কেন? যাতে কাউকে ঝাড়ফুঁক করতে পারি, হ্যাঁ, কাউকে ফোপানো করতে পারি, কাউকে ওষুধ দিতে পারি, কারো ব্রহ্মচারী হতে পারি, কাউকে ছুঁয়ে দিয়ে পানি পড়া দিয়ে এই করে সেই করে, এইসব চলে না, কোনোদিন এইসব আমি চাইনি, এবং ঠাকুর করেও নি কোনোদিন। বিভিন্ন গল্প ফল্প আছে, আমি জানি না সেসব সত্য মিথ্যা কিনা, কাকে ছুঁয়ে দিয়েছিল, নিজের অন্যের ক্যান্সার নিজের শরীরে নিয়ে নিয়েছিল, এইসব ব্যাপার আছে, গল্প টল্প, আমরা ওইসবে যাব না, খুব একটা বিশ্বাস রাখিও না। কিন্তু এই কথামৃতেতে আমরা ঠাকুরকে যেরকম দেখি তাতে দেখা যাচ্ছে খুবই মানে যৌক্তিক ঠাকুর, এখানে কোনো অবুঝপনার ব্যাপার নেই। তো বলছেন এক জায়গাতে হরিভক্তি হলে আর জাতি বিচার থাকে না। জাতি বিচার মানে কি, যে আমার তোমার, হ্যাঁ, এই বোধ, যাত্রা বিচারও কিন্তু খুব কম নয়। যেমন এই জগতে যারা আছে প্রত্যেকেই তো জাতিবোধেই আছে, কেউ বলবে আমি হিন্দু, কেউ মুসলিম, কেউ বলবে খ্রিস্টান, কেউ বৌদ্ধ, আবার কেউ বলবে আমি ভারতীয়, আমি পাকিস্তানি, আমি বাংলাদেশি, আমি শ্রীলঙ্কান। এগুলো এক ধরনের বোধ, এগুলো এক ধরনের সেই আমিত্বেই থাকা, বলে এই যাত্রা বোধও চলে যায়, বলে আমি তো একজনই আছে এসবের মালিক, সেই বাবু তো আমার ঈশ্বর। তো এই জগতে যা আছে, জাপানও আমার, ভারতও আমার, আবার আমার কিছুই নয়, সবই তার, বাবু। তো বলছেন ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, এই জন্য সবসময় নাম জপের মধ্যে থাকলে, নাম কীর্তন, তার কথা বলা, তার বিষয়ে বলা, এসবের মধ্যে থাকলে তখন ওই মৃত্যুর সময় বা মৃত্যু আসন্ন এইসব সময়গুলোতে তার চিন্তাতেই মানুষ কিন্তু থাকবে। এটাকে বলে অভ্যাস যোগ, গীতাতে ওই কথাটা বলা হয়েছে। আর না হলে কি হবে, ওই পাখির বাচ্চা কি বিড়াল ধরলে কি হচ্ছে, সে কে করে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ আর করবে না, কিন্তু এই অভ্যাসটা করতে হয়।
মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। এটা যে কোনো বয়সের লোকের ক্ষেত্রে বলা যায়। আমরা কে কতদিন বাঁচবো তা জানি না। যা 60 হয়ে গেছে সে ভাববে যে আমরা তো 60 হয়ে গেছে, আমি এবার যাওয়ার সময়, 90তেও যাচ্ছে না, এরম হয়ে যাবে। আবার দেখা গেছে কেউ 40-এ আছে, 5 বছরে ঘোরেনি, চলে যাচ্ছে। সুতরাং ওটা বলা যাবে না যে আমার বয়স হয়ে গেছে আমি চলে যাব, মৃত্যুর জন্য প্রস্তুত হবো। আর যার বয়স হয়নি সে ভাববে যে আমার মৃত্যুর জন্য আমি প্রস্তুত নই। বরঞ্চ এরকম মানসিকতা হচ্ছে যে যখন যাব তখনই রাজি আছি, ভিতরে ভিতরে রাজি আছি। জগতে এমন কোনো মহার্ঘ কর্ম আমার নেই। বিদ্যাসাগরের কর্ম তো আমাদের রামকৃষ্ণদেবের কর্মের কাছে ছোট হয়ে গেছে। কেন বলেছিলাম যে ওটা হচ্ছে প্রকৃতির স্তরে, কার অভাববোধ আছে তাকে দূর করে দিয়েছেন, কিন্তু তার জীবন পরিবর্তনের জন্য যে নীতি শিক্ষা সেই জায়গাটা কিন্তু মানে হয়ে ওঠেনি। যদিও তারও কিন্তু অবদান আছে, মানে শিক্ষাক্ষেত্র, ওই কি বলে এটাকে, স্বরলিপি নাকি উনি লিখেছেন, এসব ব্যাপারগুলো আছে। তো বাংলা গদ্যের প্রচলন করেছিলেন, এরকম অনেক অবদান আছে। শিক্ষাবিদও ছিলেন, স্কুল করেছেন, সুশিক্ষার প্রচারের জন্য কাজ করেছেন অনেক কিছু, অনেক অভাব নেই। কিন্তু তারপরেও কোথাও না কোথাও উচ্চতার দিক থেকে রামকৃষ্ণদেবের যে কর্ম সেটা মানুষকে মানে অন্য রকম একটা স্তরে নিয়ে যায়, আর ওটা জাগতিক প্রতিষ্ঠা দেয়। তো এই পার্থক্য তো হয়ে গেল এখানটায়। তো এখন বলছেন যে তাহলে সব সময় যে আমার জগতের এই যে খেলাটা আছে, কেউ যদি মনে করে যে আমি মানুষের জন্ম পেয়েছি, আমার বড় অবদান রাখার সুযোগ আছে, আমি অনেক কিছু করে যাব জগতের জন্য, একেবারেই ভুল ভাবনার উপরে আছে। অনেক কিছু করেও কিছু হয় না। কত অবদান কত কেউ লোকে রেখে গেছে, অনেকের কথা মনেই রাখেনি জগৎ। সুতরাং কেউ কিছু করতে পারে, যা হওয়ার, ভালো হওয়ার হলেও ভালো হবে, মন্দ হওয়ার হলেও তাই হবে। তিনি যা চান তাই হচ্ছে। এই একটা মানে আনকন্ট্রোলড প্লে, আমরা কন্ট্রোল করতে পারি না এই খেলাটা। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি কেবল ভালো করে দিয়ে গেলাম, সেই ভালো কদিন থাকবে? কোনো একটা দেশকে কোনো একটা রাজা এসে খুব উন্নতি করে দিয়ে গেল, রাজা মরে গেছে, কয়েক বছরের মধ্যে আবার সে অবনতিতে চলে গেছে, কে বলবে? তাহলে কোনো কিছু তো স্থায়ী কিছু না। সুতরাং উন্নতি হলে কেউ হয়তো উপলক্ষ, কেউ নিয়ামক, তাকে ধরে এগোয়, আবার অবনতি হলে সে পিছিয়ে যায়। আমরা এটা করতে পারি না। আমাদের যা করণীয় সেটা আমরা করি, যেটাকে উচিত মনে করি। কিন্তু এই হওয়া উচিত নয় যে আমার বেঁচে থাকা দরকার কারণ আমি কিছু করতে চাই। এই হওয়া উচিত যে আমি যা করার যতদিন বেঁচে আছি করে যাব, কিন্তু যখন মৃত্যু আসবে আমি এক্ষুনি রাজি আছি, চলো ভাই, আমার আর অসুবিধা নেই। এরকম মানসিকতা থাকা উচিত। তো কেন এই কথাগুলো বলছেন? সবসময় তো অধিকারী ব্যাধ থাকে। সামনে বলরামের বাবা ছিল, মণি মল্লিক ছিল, বেনিপাল ছিল, এদের পর থেকেই খুব বয়স হয়ে গেছে। তো ঠাকুর এদের উদ্দেশ্যে কথাগুলো বলছেন যে সবসময় কৃষ্ণ নামে থাকলে তাহলে কিন্তু এই শেষ সময়টা আরো শান্ততায়, মনে অস্থিরতাটা থাকবে না, বয়সটা মানে এই সময়টা খুব ভালো পার করা যাবে। এখন হরিনাম করছে আর মনে মনে ভাবছে আয় রে দেহটা থাকবে না, তাহলেই তো মুশকিল। এই বোধ, এই ভাবনা, এই চিন্তা যাতে আমাদেরকে পেরেশান করতে না পারে, তাই জন্যই হরিনাম করতে করতে ওটাকে মানে ভুলে যেতে হবে। আর ওটা করতে করতে যদি আবার ওটাকেই মনে রাখে তাহলে তো মুশকিল। এই হচ্ছে বিষয়। ওটাকে সরিয়ে দেওয়ার জন্য, জগতের চিন্তা তো, দৈহিক স্তরের চিন্তা তো, ওটাকে সরিয়ে দেওয়ার জন্য একটা উচ্চ স্তরীয় কিছু নিয়ে আসা। সরিয়ে দিলে তো খালি রাখা যাবে না, খালি কিছু থাকে না, মানুষের মাথার কোনো কিছু খালি থাকে না। যে বলে না কি যেন একটা কথা আছে না, যে ডেভিলস ওয়ার্কশপ, কি যেন বলে, এই এমটি ব্রেন ইজ এ ডেভিল ওয়ার্কশপ। বলছে খালি ব্রেন যদি থাকে শয়তানের কারখানা হয়ে যায়। হ্যাঁ, তারপরে মাথায় কিছু নেই, এখনো কুটবুদ্ধি করতে হবে কি করা যায়, কার পিছনে লাগা যায়, কি করা যাবে। ঠিক আছে, এরকম। তো বলছে এই জন্য খালি রাখা যাবে না, ওই চিন্তা দূর করতে গিয়ে আর অন্য একটা কিছু ধরে রাখতে হবে। শিখরে একটা কথা বলে, জমি, জরু, টাকা, এই তিনটির জন্যই জগতে যত গোলমাল আর অশান্তি। জমি, জরু মানে হচ্ছে স্ত্রীলোক, আর টাকা, এর জন্যই জগতে যত অশান্তি। একবার দশরথ খুব চিন্তিত হয়ে গেছিলেন। রাম তাকে গিয়ে বলছিলেন যে আমি সংসার ত্যাগ করবো, আমি আর সংসারে থাকবো না। তখন কি করেছেন, রামকে তো বুঝাতে পারছে না। রাম আবার এক কথা, যা বলে দিয়েছে এরম ব্যাপার। এখন তার কথাকে খণ্ডন করতে পারবে কে? তার গুরু,
গরুর কথা তো ফেলতে পারবে না। বশিষ্ঠের কাছে গেলেন, বশিষ্ঠের কাছে গিয়ে দশরথ বললেন যে দেখো রামের এই অবস্থা। তো বশিষ্ঠ এবার রামকে ডেকে পাঠালেন, বলছেন তুমি কি ত্যাগ করবে, যাবেই বা কোথায়, সব তো তারই সংসার, যে সংসার ত্যাগ করবে সেটাও ঈশ্বরের সংসার, এই ত্যাগ করে যেখানে যাবে সেটাও ঈশ্বরেরই সংসার, সুতরাং তুমি কোথাও যেতে পারো না। এই যে ঈশ্বর মায়া জীব জগৎ সবেতেই মানে তারই খেলা আছে, তারই খেলা চলছে, কোনো কিছু ছাড়ারও নেই, কোনো কিছু ধরারও নেই। শুধু সাধনার পর্যায়ে কি করতে হয়, এই জগৎ বা সংসার যে একটা মিথ্যে মানে পরিবর্তনশীল একটা স্তর, ধোকার টাটি, সেই জিনিসটা মাথায় রাখতে হয়, নাহলে সাধনাটা হবে না পূর্ণ আকর্ষণ থাকলে। আবার যখন সাধনা হয়ে গেল, জ্ঞান লাভ হয়ে গেল, জগৎ বিষয়ে মোহগ্রস্ততা কেটে গেল, তখন আবার জগতে তুমি ভরপুর থাকো, তখন আর ওই পদ্মপাতার মতো মানে গা আর ভিজবে না, পাখালের মতো, ও আর মানে পাখাল মাছের মতো আর কি, গায়ে মাটি লাগবে না, কাদা লাগবে না, কারণ একবার হয়ে গেলে তখন ঠিক হয়ে যায়। প্রথমে বৈরাগ্য, পরে ভোগ করো না, অসুবিধা নেই, মনে বৈরাগ্য প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখন ভোগ করলে অসুবিধা নেই, গায়ে লাগবে না ভোগ। এটা কে বলবে? বাইরে বাইরে লোক বলবে না, ওই ব্যক্তিই বুঝতে পারবে। হ্যাঁ, যে সাধু হয়েছে, হ্যাঁ, তার ভোগ সে বুঝতে পারে যে সে কতটা নিরপেক্ষভাবে বুঝলো। সাধারণ মানুষ কি করে, অনেক সময় সাধুরা কি করে, একটা কিছু হয়তো করছে, বলবে এ বাবা সাধু লোকও আবার এরকম করে। কেউ হয়তো একটা ভালো গেঞ্জি পরেছে, বলছে কি সাধু আবার গেঞ্জি পরেছে, সাধু দিয়ে আবার প্যান্ট পরে চলে। সাধুর হিসেব কি? সাধুর হিসেব হচ্ছে আমি যা পেয়েছি তাই পরেছি, তার কোনো প্যান্টের প্রতি মোহ অবস্থা নেই, কিন্তু বাইরে যে দেখছে সে বলছে বাবা এই করেছে, এরকম ব্যাপার। তো সন্ধ্যার পরে ঈশান এলো, ঈশানের কথা মনে আছে কি? ওই যে রিটায়ার্ড পার্সন, 60 বছর হয়ে গেছে, উনি গায়ত্রী পুনশ্চরণ করবেন বলে ভাটপাড়াতে একটা কিছু করবেন বলে, এবং ঠাকুরকে খুব ধরেছেন যে তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। তো ঠাকুর বলছে তোমার যেটা মনে হয় আমি নিশ্চয়ই যাব, মনে কোনো সংশয় নেই তো। তো ঈশান বললো যে চণ্ডীর স্তবে আছে, সে তো আর শাস্ত্র পাঠ করা, ব্রহ্মই আদ্যা শক্তি, ব্রহ্ম শক্তি অবেদ। রামকৃষ্ণ বলছেন যে বলছো তো ঠিক কথা, কিন্তু শুধু মুখে মুখে বললে হবে না, হ্যাঁ, এটার প্রতিষ্ঠা চাই তো, এটা ধারণাটা তো ঠিক হতে হবে। মানে আমি বইয়ে পড়লাম, শাস্ত্রে আছে, আমিও বলে গেলাম, হ্যাঁ, কিন্তু সেই বোধপূর্ণতা নেই, যেটা দিয়ে আজকে প্রথম কথা শুরু করেছিল। বোধপূর্ণতা না থাকলে সেগুলো কথার কথা হয়ে থাকে। তো এই বোধ থাকা উচিত যে তিনি সব, এবং এই শক্তি আর ব্রহ্মত্বের খেলা মাঝখানে থেকে আমরা কেবল খেলারই অংশ হয়েছি মাত্র। পঙ্কে বদ্ধ কর করি পঙ্গুরের লঙ্গাও গিরি, আমার কিছু নেই, পঙ্গু গিরিলঙ্গে যাচ্ছে, তুমি বলছো তুমি করবে গায়ত্রী পুনশ্চরণ, তো তার ইচ্ছা হলে তিনি তোমাকে দিয়ে করিয়ে নেবেন, তোমার কিছু করতে হবে না, ও আপনি হয়ে যাবে। চিত্তশুদ্ধি হলে এই বোধ চলে আসে, যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি, আমার কিছু নেই, তুমি আমাকে ইচ্ছা করেছো গায়ত্রী পুনশ্চরণ করবে, আমাকে ডাকছো, আমিও যাব, তুমিও করবে, কিন্তু এই ভাই তোমার আমার মানে কর্ম নয়, এ তার কর্ম, তিনি করাচ্ছেন, অত চিন্তিত হওয়ার কিছু নেই, করার থাকলে হওয়ার থাকলে তিনি করিয়ে নেবেন। এরকম যেমন অনেক সময় প্রথমে ভাটাতে যখন নৌকো টানতে হয়, খুব গায়ের পরিশ্রম করতে হয়, যে একটা হাওয়া লেগে গেল, মাঝি কি করলো, পালটা তুলে দিয়ে এবার দাঁড় ধরে বসে গেল, তামাক করছে, এই করছে, এখন নিশ্চিন্ত হয়ে গেছে। হ্যাঁ, তো বলছে প্রথম এরকম অস্থিরতা থাকে, কারণ প্রকৃতি মানে আমাদের যে প্রাকৃতিক বৃত্তি আছে, যে সত্তা আছে, তার বিরুদ্ধে গিয়ে লড়তে হয়, কিন্তু একবার মোটামুটি তার উপর কবজা করতে পারলে তারপরে আর খুব বেশি কাজ দিই, এবার একটু নিশ্চিন্ত হয়ে থাকা যায়। এরপরে আরেক দিনের কথা, সেটা হচ্ছে কার্তিক মাসের কৃষ্ণা একাদশী, 26শে নভেম্বর 1883 খ্রিস্টাব্দ সোমবার, শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে, এটা হচ্ছে সিদুরিয়াপটি হচ্ছে কোথায়, চিতপুর রোড হচ্ছে বড়বাজার চিতপুর রোড, ওখানে ওই ভদ্রলোকের বাড়ি, সেখানে তিনি ওই ব্রাহ্ম সমাজের বড় অধিবেশন হবে এবং মহোৎসব হবে, সেই উপলক্ষে তো এইসব জায়গাতে ঠাকুরকেও অনেক সময় ডাকা হয়, উনিও যান আগ্রহী, তো সেখানে গেছেন। উপাসনা গৃহ খুবই আনন্দপূর্ণ, কত লোক, এবং পুরো বাড়ি নানান রকম পুষ্প পল্লব পাতা খুব সুন্দর সাজানো হয়েছে। গৃহ মধ্যে বাড়ির ভিতরে অনেক লোক আসন গ্রহণ করেছে, যারা গৃহ মধ্যে জায়গা হয়নি তারা বাড়ির ছাদে
হ্যাঁ, কোথাও বাড়ির বাইরে দাঁড়িয়ে, মানে অনেক লোকের একটা খুব সমাগম, খুব সুন্দর ব্যবস্থা হচ্ছে। তো রামকৃষ্ণদা সেখানে যাবেন, সে উপলক্ষে অনেকে আগ্রহ করে সেখানে গেছেন। এছাড়া কেশব, বিজয়, শিবনাথ, আরো অন্যান্য বক্তবর্গ আছেন, তারা তো বরাবর পরমহংসদেবের ভক্ত এবং তাকে ভালোবাসেন, এবং অন্যান্য ব্রাহ্ম ভক্তরাও রামকৃষ্ণদেবকে ভালোবাসতেন। তখন কিন্তু একটা দ্বন্দ্ব ছিল, যারা এই মানে প্রচলিত সমাজ ব্যবস্থাপনার ভিতরে ছিল, আবার যারা ব্রাহ্ম ব্যবস্থাপনার মধ্যে ছিল, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কিন্তু রামকৃষ্ণদেব ঠাকুর প্রথম থেকেই কোনো দ্বন্দ্ব নেই, তাদের সঙ্গে মিলেমিশে থাকে। তো কেন আবার তাকে পছন্দ করতো? কারণ রামকৃষ্ণদেবের এই যে কথোপকথন, বিভিন্ন কথাবার্তা যেগুলো বলতেন, সহজ সাধারণ কথায়, উপলব্ধির ভিতর দিয়ে যেসব কথা আসতো, ভগবানের জন্য ব্যাকুল হয়ে তার যে ক্রন্দন, এবং স্ত্রী জাতিকে মাতৃজ্ঞানে পূজা করা, এবং ঈশ্বরের বিষয়ে যত রকম কথা বলা, আর তার যে নিরবিচ্ছিন্ন ধ্যান, এবং এই যে অকপটতা, ধ্যানস্থ অবস্থায়, সমাধিস্থ অবস্থায়, হ্যাঁ, এগুলো যে নাটক নয়, মানুষ এই আন্তরিকতাটা বুঝেছে, কাউকে দেখানোর কিছু নেই। কখনো কখনো 3 দিন 4 দিন 5 দিন সেই ধ্যানস্থ অবস্থায় রয়ে গেছেন, সমাধি অবস্থাতে রয়ে যান। তো এইসব বিষয়গুলো দেখে শুনে তারা তার প্রতি একটা তীব্র আকর্ষণ বরাবর বোধ করেছেন, ব্রাহ্ম ভক্তরাও। তো পরমহংসদেব এই উৎসবে গিয়ে একজনকে দেখতে পাচ্ছেন না, বলছে শিবনাথ আসেনি গো। তো শিবনাথকে দেখলে আমার আনন্দ হয়, যেন ভক্তিরসে ডুবে আছে একজন ভক্ত শিবনাথ। কিন্তু শিবনাথের একটা বাড়ি দোষ আছে। বাড়ি কি আছে? যে কথা ঠিক নেই। কতদিন এরকম বলেছে দক্ষিণেশ্বরে যাব, অমুক দিন যাব, অমুক দিন যাব, বলে আর যায় না, কোথায় কোথায় থাকে। বলে সত্য কথাটা খুব দরকার, কলি তপস্যাই হওয়া উচিত সত্যে থাকা। যার কিছু লুকোনোর থাকে না, সে সবসময় সত্য বলবে। আর যে মনে করে যে আমার কিছু বলার আছে, কিছু জিনিস আমি বলবো না, সে মিথ্যাও বলবে, লুকোবে। তো যার জীবনে লুকুবার কিছু নেই, সে সবসময় সত্যিই থাকবে। ঠাকুর হিসেবে এও বলছেন, বলে কারোর সঙ্গে দেখা হয়েছে, বলছে ঠাকুর কোথায় যাচ্ছ? বলে এই তো ভাবছি বাজ্যে যাব। বাজ্যে মানে বাড়ি থেকে দূরে গিয়ে, হ্যাঁ, প্রসাব পায়খানার জায়গা যেটা আছে দূরে, তখন এরমই হতো, মন্দির থেকে অনেক দূরে যেতে হতো। এই কথা বলেছে বটে, এখন ঠাকুরের বাহ্য পায়নি, এখন কি করবে? ঠাকুর বলছে যে ওকে যে বলে দিয়েছি, ওই লোটাটা নিয়ে একবার ওখান থেকে ঘুরে এসছি, বলে দিয়েছি কথা রাখতে হবে, বাহ্যে যাব বলেছি। এখন ওই লোকে যদি দেখে তুই ঠাকুর বললো আর তো গেল না, তো এই জন্য একটুখানি ঘুরে এসছে, এরকম অবস্থা। বলে সত্য, বলে এতটা সত্যে থাকা। এটা হচ্ছে কি, মানে বিশ্বাসের জায়গাটা এমন সরলতা, মানে সরলতাটা এত, হ্যাঁ, সত্যের ভাত। অর্থাৎ আমি বলেছি, সুতরাং আমি ওটা তো করবো। আমার হয়নি, তারপর আমি একটু মানে দেখিয়ে দিলাম যে হ্যাঁ আমি বলেছি, আমি করেছি, বা ওটাই আমার বিষয়। তো এবার মায়ের কাছে গিয়ে বলছে, ঠাকুর দেখুন এটা সুন্দর কথা বলছে, মায়ের কাছে গিয়ে বলছে, মা তুমি আমার জ্ঞান নাও, তুমি আমার অজ্ঞান নাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও, আমার সূচি নাও, আমার অসুচি নাও, হ্যাঁ, আমার ভালো নাও, আমার মন্দ নাও, আমার পুণ্য নাও, আমার পাপ নাও, সব নাও। কিন্তু এই কথা বলতে পারি নাই যে আমার সত্য নাও, আমার অসত্য নাও। কারণ সত্যটাকে রাখতে হবে জীবনে। যদি আমি বলি আমার সত্য না অসত্য না, তাহলে সে তো ক্রমাগত মিথ্যা বলবে, যা তা করে বেড়াবে, ওর তার কিছু থাকবে না। বলে সত্য অসত্যকে দেয়া যাবে না, এটুকু না হলে সংসারে চলা যাবে না, তাহলে তো বাটপাড় হয়ে যাবে একদম পুরো। বলে আমার সত্যটা নিয়ে হলো, সত্যটা থাকো, সংসারে যতক্ষণ আছি সত্য ধরে চলবো, সত্য পথে চলবো, আর বাকি সব দিয়ে দিয়েছি, সত্যটাকে ধরে রাখলাম, এরম বলছে। তো সেই অনুষ্ঠানে ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সবাই মিলে আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত সেই সব পবিত্র যেসব মানে উচ্চারণ আছে, মন্ত্র পাঠ আছে, সবাই মিলে এত সুন্দরভাবে সেই উচ্চারণ করছে, মন্ত্র পাঠ করছে, মানে ঠাকুরের পুরো উদ্দীপনা এসে যাচ্ছে, পুরো ভাব এসে যাচ্ছে। সবাই চোখ মুদ্রিত করে সেই সগুণ ব্রহ্মের চিন্তাই করতে লাগলো, কি নিরাকার ব্রহ্মের চিন্তাই করতে লাগলো, এবং খোল করতাল বাজতে লাগলো, সবাই নৃত্য করতে লাগলো। হ্যাঁ, এবং ঠাকুরও এইসব বিষয় দেখে আর নিজেকে আটকাতে পারেন না, সব সময় মানে তিনিও সবার সাথে নৃত্য করতে শুরু করেন। আবার তিনি যখন নৃত্য করতে শুরু করেন, বাকি যারা একটু বসে থাকে, দ্বিধা দ্বন্দ্বে থাকে, যখন ঠাকুর নাচতে থাকে, তখন তারা ভাবে আমাদের আর কি আছে, চলো ভাই আমরাও নাচি, এরকম ভাব এসে যায়। তো এই ধরনের
অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে যখন সকল ব্রহ্মভক্তদের সঙ্গে বসে আছেন, তিনি কতগুলো কথা বলছেন। নির্লিপ্ত হয়ে সংসার করা কঠিন। প্রতাপ বলেছিল, মহাশয় আমাদের জনক রাজার মতো হতে হবে। তো প্রতাপকে বললাম যে বললেই কি জনক রাজা হওয়া যায়? আমি তো শুনেছি জনক রাজা রাজ্যও করেছে, সংসারও করেছে, হ্যাঁ, আবার সে ব্রহ্ম ভাবনাতেও ছিল। তো এই তো গল্প শুনেছি, এরকম হওয়া কি মানে সহজ ব্যাপার? হতে হবে বললে হয় না, সেগুলো ঘোরতর তপস্যার বিষয়। হেটুমুন্ড উর্তপদ, মানে বলছে ঠাকুর ইয়ার্কি করে বলছেন, বলে মাথা নিচে দিয়ে পা উপরে তুলে দিয়ে তবে গিয়ে তপস্যা করে সেসব হয় রে, চট করেই হবে না। বলছে কেন? কারণ যাতে কথার কথা না হয়ে যায়, এই বলেই যেন আবার বেরিয়ে না পারে জনক হয়ে গেছি, জনক হয়ে গেছি। বিষয়গুলো তা নয়, সাধনা আছে, তবে গিয়ে চট করেই হবে না। বলছেন এই জন্য নির্জন গৃহীকে, মানে সংসারী গৃহীকে আমি বলি যে নির্জনে সাধনা করবে। বাড়িতে থাকলেও নির্জন স্থান খুঁজবে, রাতের বেলা মশারির ভিতর কি অন্ধকারে কোণে, নির্জনতার মধ্যে থাকবে, নিজের সঙ্গে সময় কাটাবে, একাকিত্বে থাকবে। ঈশ্বর ভাবনা তো আসবেই না যদি সবাই মিলেমিশে থাকো। যখনই কেউ সামনে আছে সে তো তোমার অ্যাটেনশন দাবি করবে, আর ভাববে যে ঈশ্বর আমার সর্বস্ব, আমার কেউ নেই, আমার যারা আছে আছে জগতের হিসেব, কিন্তু আমার যদি কেউ থাকে সেই অর্থে একমাত্র ঈশ্বরই আমার আছে, একমাত্র বাবুই আছে, আর কেউ নেই। বাবুর বাগানেই ঘুরছি। তো একজন বলছে, তো এরকম যে নির্জনে থাকতে বলছেন, সাধারণ ভক্তের যা ভাব হয়, বোকা বোকা প্রশ্ন সময়, কতদিন থাকবো তাহলে? বলে কতদিন থাকবে? একদিন থাকো, দুদিন থাকো, 12 দিন থাকো, 15 দিন থাকো, যতদিন না হচ্ছে ততদিনই থাকবে। প্রথমে যে বলে 2 বছর থাকতে হবে, বলে না না বাবা এতদিন থাকা যাবে না, ও আর হবে না, একদিনই থাকো। যে যে একদিনও থাকেনি তাকে বলবো তুমি একদিনই থাকো। আমাকে একবার একজন সাধু পুরুষ এক মন্দিরে, ও যোগা মন্দির দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, যাবেন, খুব অভিজ্ঞতা ভালো হবে। এটাকে হচ্ছে কি নাম যেন, এটা হচ্ছে, হ্যাঁ ওই যে আপনার যোগাশ্রম, হ্যাঁ ওটা হচ্ছে আপনার এই সারদা মন্দির, দক্ষিণেশ্বর সারদা মায়ের মন্দির আছে, ওই যে মহিলারা যেখানে থাকেন, গোয়ালঘর আছে, ওইটাও খুব সুন্দর, ভিতরে ঘুরে ঘুরে দেখতে পারেন, অনেকটা জায়গা নিয়ে করা, একদম গঙ্গার ধার গেছে। ওটার ঠিক একটু পরে পায়ে হেঁটে যাওয়া যায় 1 মিনিট, একটু পরে ওই রাস্তা ধরে এগুলো পরে আপনার যোগ মন্দির আছে। ওই মন্দিরটা গেলেও খুব ভালো লাগবে, খুব সুন্দর, মানে এত শান্ত, যেহেতু ওরা যোগের উপর গুরুত্ব দেয়, ফলে শান্ততাও তার জীবনে প্রতিষ্ঠিত। কোথাও কোনো শব্দ নেই পুরো মন্দিরে, শুধু একটা হাওয়া বইছে, পাতা পড়ছে, এইসব শব্দ পাবেন। আর গাছও কত পুরনো পুরনো অদ্ভুত সব গাছ, হ্যাঁ, তো খুব ভালো লাগবে। ওখানে ইয়ের ঘর আছে, কি বলে এটাকে, যোগ সাধনার ঘর আছে, বড় ঘর, সেখানে আপনি বসে যোগ সাধনা করতে পারেন। তারপরে মাটির তলাতে ঘর করে রেখেছে, সেখানে গিয়েও যোগ সাধনা করতে পারেন, যাতে গঙ্গার কলকল ধ্বনিও যেন আপনার কানে না আসে, এরম মানে করা হয়েছে। তো ঠাকুর এই কথাগুলোই বলছেন যে এই যে একটু নির্জনে থাকা, একটু আলাদা থাকা, সেটা থাকার অভ্যাস করা উচিত। না হলে যা সংসারের অবস্থা, মাখন তুলে না নিলে ওই সেই দুধে আর জলে মেশামাশি হয়েই থাকা, এর থেকে আর বেরোনো খুব একটা যাবে না। মুশকিল হচ্ছে এই জায়গাটার মধ্যে। তো এই যে মানে ইসে হয়ে থাকা, যে মিলেমিশে থাকা, এটা আমরা অনেক সময় বুঝতে পারি না। এইবার একটা গল্প আছে, খুব সুন্দর গল্প, এই গল্পটা বলে আমরা আজকে শেষ করব। এক জায়গাতে শ্রীমদ ভাগবতে আছে, অবধূত 24 জন গুরু ধরেছিল। তার মধ্যে একটা গুরু ছিল চিলকে গুরু করেছিলেন। তো বলছে যে একটা জায়গায় জেলেরা মাছ ধরছিল, তো মাছ ধরার সময় অনেক সময় কি হয়, চিল, কাক, বিভিন্ন মাছ খাওয়া পাখিরা সেসব জায়গাতে মানে ঘোরাফেরা করে। তো একটা চিল ছো করে একটা মাছ নিয়ে উড়াল দিয়েছে। তো বাকি এবার একটা চিল যখন নিয়ে গেছে, বাকি পাখিরা ভাবছে, কাকেরা ভাবছে যে ও মা, ও তো মাছ নিয়ে গেলে, চল আমরা ওর কাছে যাই, কারণ জেলের কাছ থেকে তো মাছ নিতে পারছে না, সবসময় হয়ে ওঠে না, চিল তো ছো মেরে নিয়ে যায়। হ্যাঁ, চট করে নেমে দেখার আগেই নিয়ে চলে যায়। তো বাকি পাখিরা, এবার হাজার হাজার পাখি যেগুলো কাক ছিল, সেগুলো সব ওই চিলের পিছনে দৌড়চ্ছে। কারণ চিল দেখছে কি এই ব্যাপার, কি সব তো আমার পিছন লেগে গেছে,
ও এবার উত্তর দিকে মানে উড়াল দিতে শুরু করেছে। তো সব উত্তর দিকে যাচ্ছে, বলছে তো এবার দক্ষিণ দিকে যাই, সব আবার মানে ঘুরাচ্ছে আর কি, দক্ষিণ দিকে ঘুরাচ্ছে, এবার আবার পূব দিকে গেছে, আবার পশ্চিম দিকে গেছে, সব কেবল ঘুরাচ্ছে, কিন্তু ওরা পেছন ছাড়ছে না। যদি ওখান থেকে কিছু বাঘ পেয়ে যায়, বাকি পাখিরা এরকম পিছন পিছন দৌড়াদৌড়ি করছে। এখন চিল তাড়াহুড়ো এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে 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 এক সময় হঠাৎ করে তার ঠোঁট থেকে বা পা থেকে মাছ পড়ে গেছে। তো মাছ যখন পড়ে গেছে, ও হতচকিত হয়ে গেছে, আরে মাছই তো পড়ে গেল। তো বাকি যে পাখিরা আছে ও আর কিন্তু চিলের পিছনে দৌড়চ্ছে না, এখন সেই মাছের পিছনে চলে গেছে। এখন ও গাছের ডালে বসে ভাবছে যে এই পাখিগুলোই যত যন্ত্রণার কারণ। আবার পিছন পিছন দৌড়চ্ছিল, কিন্তু একটু পরে তার বোধোদয় হলো, আরে আমার পিছন পিছন এগুলো দৌড়চ্ছিল না, মাছের পিছন পিছন দৌড়াচ্ছিল। যতক্ষণে মাছ আমি রেখেছি ততক্ষণ আমি আছি, আমার পিছন পিছনে সব পঙ্গপাল আছে, পাখির পাল আছে, এগুলো দৌড়বে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে জ্বালাতন করবে। আর যেই আমি মাছটাকে ছেড়ে দিয়েছি, তো আমার আর কোনো জ্বালা যন্ত্রণা নেই। এই মাছটাকে বলা হয়েছে যে এটা হচ্ছে বাসনা স্বরূপ, আকাঙ্ক্ষা স্বরূপ। যতক্ষণ জগৎ বিষয়ে আকাঙ্ক্ষা রেখেছি, তখন জগতের সবকিছু আমাকে এই কষ্ট, যন্ত্রণা, জ্বালা এগুলো দিতে থাকবে। যে আকাঙ্ক্ষা ছেড়ে দিয়েছি, ও বাবা দেখি তো জগতের কোনো উপাদানই আমাকে কষ্ট দিতে পারছে না, আমি তো আমার মতো করেই আছি। তো এই যে শিক্ষা, এই শিক্ষার দাম আছে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় বিদ্যাসাগর এই শিক্ষা হয়তো দেননি, যেটা রামকৃষ্ণদেব ঠাকুর আমাদেরকে দিলেন। আকাঙ্ক্ষার নিবৃত্তি, চিত্তবৃত্তি নিরোধ, এই যে টার্মগুলো আছে, এইসব ব্যাপারে ভরপুর শিখিয়ে মানুষকে শান্তি এবং শান্ততা প্রদান করার জন্য যে অভিভাবকত্ব আমরা রামকৃষ্ণদেব ঠাকুরের মধ্যে দেখেছি, অভিভাবক হিসাবে বিদ্যাসাগর উৎকৃষ্ট, কিন্তু তিনি প্রকৃতির স্তরে, এই স্তরে ছিলেন না। তো এই বলে আজকের মতো কথামৃত পাঠ এখানে আমরা শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।